أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يعقد على كافية رأس أحدكم إذا نام ثلاث أوقات فإن استيقظ وذكر الله إن حلت عقدة فإن توضأ إن حلت عقدة فإن صلى إن حلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا فأصبح خبيث النفس كسلانا رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة يسلم من كل ركعتين ويوتر بواحدة رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সলাত। রাতের সলাতের গুরুত্ব এ বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের 5 ওয়াক্ত সলাতের সাথে সাথে রাতে সলাত আদায় করতে অভ্যাসী হওয়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালা বাদাল ফারিদা সালাতুল লাইলে। ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো, সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত। মানুষ যদি ফরজ সালাতের পরে রাত সালাত আদায় করতে চায় নফল হিসাবে, অনেক নফল সালাত আছে। এশরাকের সালাত আছে, চাশতের সালাত আছে, আওয়াবিনের সালাত আছে, হাজাত বিপদ আপদের সালাত আছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আছে, অনেক নফল সালাত রয়েছে। তার সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতে ইবাদত করো, তোমাদের রাতে ইবাদত করা উচিত, তোমাদের জন্য রাতে ইবাদত করা জরুরি। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন কাবলাকুম, এটা হচ্ছে তোমাদের অতীতে চলে যাওয়া নবী রাসূল সিদ্দিক শুহাদা পরহেজগার মানুষের কাজ। এটাই ছিল তোমাদের অতীতের সালেহ সৎ সিদ্দিক পরহেজগার মানুষের আদত অভ্যাস। অতীতে যারাই পরহেজগার মানুষ ছিলেন, সালেহ সিদ্দিক শুহাদা ছিলেন, তাদের একটা অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা। কাজেই তোমরা পৃথিবীর মানুষ, পুরুষ নারী রাতে সালাত আদায় করতে অভ্যাসী হও,
এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি তার 3টা সুবিধা উল্লেখ করেন। তিনি বলেন, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে এইটা তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটে করে দিবে। তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হয়ে যাওয়া, কাছে হয়ে যাওয়া। 1 2 ও মুকাফফিরাতুন লিসায়াত, রাতে সালাত মানুষের পাপকে মিটিয়ে দিবে। তোমরা রাতে সালাত আদায় করলে এই সালাত তোমাদের পাপকে মিটিয়ে দিবে। 3 ও মানহাতুন আলিল ইসমে, মানুষ পাপ থেকে বিরত থাকবে। মানুষ অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও পাপ বহাল আছে, থাকে। এটাই স্বাভাবিক। আসলে ঈমান ছাড়া পাপকে ঠেকানো যায় না। ঈমান যত বেশি, পাপ তত কম। ঈমান যত কম, পাপ তত বেশি। 5 ওয়াক্ত সালাত ঠিকই আছে, তবে ঈমান কম। সিয়াম রমজান মাসে ঠিকই আছে, ঈমান কম। হালাল রুজিও ঠিক আছে, ঈমান কম। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে থাকবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 রাতের সালাতে আল্লাহর নিকটে হওয়া যায়। 2 পাপ মিটে যায়। 3 নিকটে হওয়া যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে, আল্লাহ মানুষের নিকটে হয় সবচেয়ে বেশি কখন? আল্লাহ নিকটে হয়ে যান মানুষের। আল্লাহ মানুষের নিকটে সবচেয়ে বেশি কোন সময় হন? এটা একটা জিজ্ঞাসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষে। রাতের শেষে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হয়ে যান। এখন আল্লাহ রাসূল জিজ্ঞাসাকারীকে বলছেন, ফাইনিস্তাতা আনতাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, তুমি যদি এখন পারো যে এই সময়ে যারা ডাকে তাদের সাথে হতে হও। তুমি তো জিজ্ঞাসা করলে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে কখন হন, মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে কোন সময় হয়? তো সেটা হলো শেষ রাতে। তুমি পারবা? চেষ্টা করো। তুমি যদি পারো তাদের সাথে হতে হও, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুদ দুআয়ে আসমা, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? মানুষ কোন সময়ে দোয়া করলে তার দোয়াটা বেশি কবুল হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাওফাল লাইলিল আখিরা, শেষ রাতে। আর বললেন দোবরা কুল্লে সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে আমাদের দেশে তো নিয়ম উল্টা হয়ে আছে, প্রায় জায়গাতে, অনেক জায়গাতে কমে গেল, এখনও যে খুব একটা কম তা নয়। 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরার পরেই চিল্লাচিল্লি করে দোয়া হয়। আর মাঝহাবি মসজিদে তো বলাই যায় না, সালাম ফিরার সাথে সাথে এক শ্রেণীর মানুষ দাঁড়ায়, আর ইমাম সাহেব কিছুক্ষণ পরেই হাত তুলে কি বলেন। তো
তারপর কিছুক্ষণ পরে আবার দোয়া শেষ করেন, এগুলো একটাও রাসূলের পদ্ধতি নয়। এটা রাসূলের পদ্ধতিকে অবমাননা করা, অপমান করা। কে কাকে বলবে? ধর্ম তো আলেম ওলামার হাতে আল্লাহ রসুল দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। এই বাক্যটা বলার পরে বলছেন যে লাম ইয়রিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীগণ আলেম ওলামাকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। ওরা নবীগণের মালিক বটে, উত্তরাধিকার বটে, কিন্তু টাকা পয়সার নাই। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করেছেন। ফমান আখাজা বেহাজিন অফেল। যে নিল সে পূর্ণ নিল, যে নিবে সে যেন পূর্ণ নেই। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন আলেম ওলামা যারা করছে তারা মাযহাবের দায়ে করুক, স্বার্থে করুক, বুঝে করুক, না বুঝে করুক, বিচার হকের উপরে হবে, ন্যায়ভাবে হবে। তখন কোনো ব্যক্তি দেখে বিচার হবে না। কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি কবুল হওয়ার দুইটা সময়, একটা হলো শেষ রাতে আর একটা হলো ফরজ সলাতের পরে। জিকির আজকার তাসবিহ তাহলিল যে যেমন বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এনজিলু রব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু। কেউ যদি আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু। কেউ যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে তা দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু। কেউ যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এটা শেষ রাতেই হলো। আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে এসে কথা বলতে থাকেন। এক শ্রেণীর মানুষ বড় দুর্ভাগ্য যে রাত 2টা 3টায় 12টায় 1টায় শয়। যদি রাত 2টা 3টা 12টা 1টায় শয় তাহলে ও আল্লাহকে কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ তো তার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন। আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন। আল্লাহ তাআলা তো আমার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন। আল্লাহ নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে, আর আমি ঘুমিয়ে আছি, অথচ আমার সাথেই কথা বলতে এসেছেন। তাহলে কেমন হয়ে যায় না? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উচিত, তোমাদের অভ্যাসী হওয়া উচিত রাতে সালাত আদায় করা। তাহলে তোমরা কিছু বললে সেটা আল্লাহ মেনে নেবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা বেআশরিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, এটা ধরে নিতে হবে সলাতের সাথে, এমনিও পড়লেও হবে। তো কেউ যদি রাতে সলাতে 10 আয়াত পড়ে তাহলে সে গাফেল মানুষের অন্তর্ভুক্ত নয়, অলস মানুষের অন্তর্ভুক্ত নয়, যারা রাতে উঠে না তাদের অন্তর্ভুক্ত নয়। অমান কামা বে মেয়াতে আয়া অবে মেয়াতিন। আর যে ব্যক্তি 100 আয়াত পড়ল কুতিবা মিনাল কানিতিন, সে ওই সব লোকের তালিকায় চলে যাবে যারা খুব বেশি পরহেজগার। 100 আয়াত যে ব্যক্তি পড়বে রাতে তাহলে ও ওই সব তালিকায় চলে যাবে
যারা বেশি পরহেজগার। অমান কামা বে আলফিন, আর যে ব্যক্তি রাতে 1000 আয়াত পড়ল, কোতেবা মিনাল কানেতিন, যারা ইবাদতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যাদের বেহিসাব নেকি, অনেক নেকি যাদের, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক, রাতে 10 আয়াত পড়লে আপনি গাফেল নন, অন্তত অলস নন। 2, 100 আয়াত পড়লে যারা ইবাদতে ভালো পর্যায়ের আছে তাদের মধ্যে আপনি। আর 1000 আয়াত পড়লে যারা ইবাদতে সর্বোচ্চ স্তরে আছে তাদের অন্তর্ভুক্ত আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর আল্লাহ একমুল মিন নিসা ইল্লা সালাসা, বহু মানুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, করবে। মানুষই জান্নাতে খুব বড় বড় মর্যাদা লাভ করেছে, করবে। তবে মহিলারা তেমন বড় মর্যাদা লাভ করতে পারেনি, মাত্র 3 জন। তখন তিনি বললেন যে ইমরানের মেয়ে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান সব মহিলার উপরে। যেমন সারিদ খাদ্য ভালো, সব খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম, রাতের ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য সাহাবীগণকে উদ্বুদ্ধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াকিদু আলা কাফিয়াতে রাসে আহদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদিন। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায়, তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। মাথায় চুল থাক না থাক সেই কথা বিবেচনা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের রাতে কেউ ঘুমায়, তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। ওয়ায়াদরিবু আলা কুল্লি উকদাতিন, প্রত্যেক গিরার উপরে হাত দিয়ে এভাবে থাবা মারে, আর বলে যে আলাইকা লাইলুন তবিল ফারকুদ, রাত অনেক আছে, ঘুমাও। রাত অনেক আছে, ঘুমাও। রাত অনেক আছে, ঘুমাও। বুঝতে পারছেন উঠতে মন চায় না কেন? হাদিস তো বুখারী মুসলিম। উঠতে মন চায় না কেন? এত উঠতে ভারী লাগে কেন? মনে হয় যেন সবচেয়ে কঠিন কাজ। কেননা ও তো চেষ্টায় আছে, তার তো জীবন বাজি রেখে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাকে পরাজয় করবে, এটা তার জীবন বাজি রেখে চেষ্টা। আমরা তো এটা বুঝতে পারি না, কিন্তু ও জিদের উপরে আছে। শয়তান খুব জিদের উপরে আছে। তার জিদ হচ্ছে এটাই যে আমাকে আর আপনাকে সে পাপী করবে, এটাই তার সফলতা। এত বড় শক্তি ক্ষমতার অধিকারী, মানুষের রগে রগে চলতে পারে, তার যদি এত শক্তিশালী মজবুত ক্ষমতা থাকে, তাহলে সে তো মানুষকে ঠকাবে। আর কোরআন মাজিদে যে কত জায়গাতে উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তান খারাপটাকে ভালো করে দেখায়। যেটাই খারাপ আপনার জীবনের জন্য, তার কাজ হলো সেটা আপনাকে সুন্দর করে দেখাবে। একটা পাপের কাজ আপনাকে সুন্দর করে দেখাচ্ছে, এমনভাবে পাপের কাজটাকে সাজাচ্ছে যে আপনি ভাবছেন যে হ্যাঁ, পাপটা হলে এটা সহজে করা যায়, এটা পাপ হলেও সহজে করা যাবে, এভাবে করলে এটা সহজ হয়, একবার এইভাবে আপনার কাছে সাজিয়ে তুলছে। এটাই তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস বাহা ফাইনিস্তাই কাদা, ও যদি এখন রাতে উঠে যায়, ফাযাকার আল্লাহ, উঠেই যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা
যে আল্লাহ মরার পরে জীবিত করল, মারলেন এবং জীবিত করলেন। মারতেও পারেন, জীবিতও করতে পারেন। আগে মারলেন, তারপরে জীবিত করলেন, মরণ দিলেন, এখন আবার আত্মা ফেরত দিলেন। যার জন্য অন্য জায়গাতে একটা দোয়া আছে যে ফাইন আরসাল তাহা ফাক ফিরলাহ, ফাইন আমসাক তাহা ফাক ফিরলাহ। তুমি যদি আত্মা ফেরত না দাও তাহলে তুমি এটাকে ক্ষমা করে দিও, আর যদি তুমি ফেরত দাও তাহলে হেফাজত করিও আরও 5টা মানুষকে যেভাবে হেফাজত করো। আত্মা ফেরত দিলে আমাকে হেফাজত করো, আর যদি আত্মা ফেরত না দাও তাহলে এটা ক্ষমা করে দাও। তো যে ব্যক্তি ঘুম থেকে উঠল এবং এটা বলল, তো ইনহাল্লা তোকদা, একটা গিরা খুলে গেল। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লা তোকদা, যদি ওযু করে তাহলে আর একটা গিরা খুলে গেল। ফাইন সল্লা ইনহাল্লা তোকদা, যদি সলাত আদায় করে তাহলে আর একটা গিরা খুলে গেল। তাহলে ঘুম থেকে উঠলো, দোয়া পড়লো, তাতে একটা খুলে গেল। খালি পড়লেই খুলে যাবে। ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন, ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন। মানুষ যদি হাত দিয়ে খুলতো তাহলে তো কঠিন ছিল, সেটা তো মানুষের নাগালের বাইরে চলে যেত। এমন একটা পদ্ধতি বলে দিলেন যা পুরুষ নারীর জন্য সহজ। ঘুম থেকে উঠবে রাতে, দোয়া পড়বে, একটা খুলে যাবে, অজু করবে আর একটা খুলে যাবে, সলাত আদায় করবে আর একটা খুলে যাবে। ফাস বাহা নশীতন তৈবন নফসে, এখন সে সকাল করবে খুব উৎফুল্ল মনে, আনন্দ চিত্তে, অলসতা ছাড়াই, অলসতা ছাড়াই, উৎফুল্ল আত্মায়, আনন্দ চিত্তে খুশি হয়ে সে সকাল করবে। ওয়াইল্লা ফাস বাহা খাবিসা নফসে কাসলানা, আর যদি ও না করে তাহলে সব দেখবেন সকালে মুখখান কেমন যেন একেবারেই কেমন কেমন হয়ে আছে, ঘিন ঘিনে মনে হচ্ছে, একেবারে খারাপ লাগছে, মুখটা বিকট হয়ে আছে। 7টা-8টার দিকে উঠে মেশক করছে, ব্রাশ ঘষছে, মুখখান ভারী হয়ে আছে, কেমন কেমন হয়ে আছে এবং অলস অবস্থায় আছে। তা আল্লাহ রসুল বলছেন, হাদিস বুখারী মুসলিম, হাদিস গ্রন্থে আছে, 1450 বছর থেকে এভাবে আছে। আমল করবে কে? মানুষকেই করতে হবে। যারা পড়াশোনা করছে তাদেরকেই করতে হবে। পড়াশোনা করলাম, আমল করতে পারলাম না, তাহলে তো যারা পড়ে না, যারা এমনি রাস্তাঘাটে থাকে তাদের মতোই হয়ে গেলাম। জানতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে। রাতে উঠে নফল সালাত আদায় করতে হবে ভয় ভীতি নিয়ে, মনোযোগ সহকারে, তাহলে সফল হওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওইসব মুমিনই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করল। এমনিতেই স্বাভাবিকভাবে বেখেয়াল ইবাদত করলে এই ইবাদত অত গ্রহণীয় হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা আল ফজরে 11 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিগত অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস ছিল, কানা ইসাল্লি, তিনি নিয়মিত রাতে সালাত আদায় করতেন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত। তাহলে বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয় এশার সালাতের পর থেকেই, একবারে ফজরের আজান পর্যন্ত। যদিও একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে
তিনি উঠতেনও শেষ রাতে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। তাতে তিনি ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, 1 রাকাত বিতির পড়তেন। উল্লেখ্য যে 3 রাকাতের হাদিসও বুখারী মুসলিম, 5 রাকাতের হাদিসও বুখারী মুসলিম, 1 রাকাতের হাদিসও বুখারী মুসলিম। তবে রাসূল 1 রাকাত বেশি পড়তেন, এই হাদিস অনেক বেশি। 1 রাকাতের হাদিস বেশি, 3 রাকাত পড়েন ভালো, 5 রাকাত পড়েন ভালো, তবে 1 রাকাত বেশি পড়ার চেষ্টা করেন, এটা সবচেয়ে বেশি ভালো। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর মানুষ বলছে যে বিতরি কি আবার 1 রাকাত হয়, আবার এই কথাও বলছে যে 1 রাকাত বিতর নেই, আবার এটাও আছে যে 1 রাকাত বিতর পড়লে গুনাহগার হবে। একটা মোটামুটি বিবরণ দেওয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। শুধু যাওয়া আসা নয়, নিজে কিছু বই পুস্তক কিনবেন, আহাল পরিবারকে কিনতে বলবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে কিনে দিবেন, দোকানপাটে বসে তো খাওয়ার জন্য অনেককেই বলেন, দাওয়াতও দেন। তো সেইটাতে কি আসলে এমন নেকি হবে? যদি বই পুস্তক আত্মীয় স্বজনকে দেন, যেখানে অনেকে আমরা যেতে পারি না সেখানে দিয়ে আসলেন, আপনিও লাভবান হবেন, আমরাও লাভবান হব। জানি না যারা আসেন তারা সবাই আল ইতিসাম পত্রিকা পড়েন কিনা। পত্রিকা কিন্তু আপনাদের জন্যই লেখা হয়, অনেক পয়সা খরচ আছে আল ইতিসাম পত্রিকার পিছনে। টাকা কিন্তু আমি বানাই না, এখানে টাকশাল নেই, টাকা কিন্তু আপনাদের। তো নিজে টাকা দিয়ে পত্রিকা ছাপালেন, নিজে পড়লেন না, আরেকজনকে পড়তে বললেন না, পড়ার জন্য সহযোগিতা করলেন না, অথচ এখানে অনেক আলেম ওলামা আছেন যারা কষ্ট করে লিখলেন, যারা ফতোয়া বোর্ডে ফতোয়া পাস করলেন আর প্রেসে ছাপালেন, বিভিন্ন জায়গায় পয়সা খরচ করে পাঠানোর চেষ্টা করা হয়। আপনি অমনোযোগী থাকলেন এত বড় একটা কাজ থেকে কেন? সালাতের উপরে বইটা পড়ুন, পড়া ভালো হবে, আমিও বুঝবো, আপনিও বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায়, যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায়, যে কোনো পুরুষ নারী অজু অবস্থায় রাতে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষ রাতে উঠে, কথা আবার ফিরে আসলো, শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ ফিহা খায়রান, তারপর শেষ রাতে উঠে আল্লাহর কাছে কিছু চায়, ফাআতাহুল্লাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাকে দিবেন, এটা জরুরি, দিবেনই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সা লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসালুল্লাহ ফিহা খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, রাতে একটা সময় আছে, অবশ্যই সেটা শেষ রাতে, রাতে একটা সময় আছে, অবশ্যই সেটা শেষ রাতে। যেই সময়ের মুখামুখি যে ব্যক্তি হতে পারবে, যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হলো, ফায়াসালুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা,
ইহকালের কল্যাণ চাইলো, পরকালের কল্যাণ চাইলো। ইহকালে কিছু চাইলো যা তার প্রয়োজন, পরকালে কিছু চাইলো যা চাইও। ইহকালে কি চাই? জমি জায়গা চাই, বাড়িঘর চাই, ছেলে মেয়ে চাই, ছেলে মেয়ের উচ্চ শিক্ষা চাই, ভালো মর্যাদা চাই, মান মর্যাদা চাই, নিজে ভালোভাবে বাঁচতে চাই, এসব সুবিধা চাই, বালা মুসিবত বিপদ থেকে বাঁচতে চাই। যা কিছু তার দুনিয়াতে চাওয়ার আছে সে চাইলো, আল্লাহ দিয়ে দিবেন। পরকালে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। তো পরকালের কল্যাণ সম্পর্কে যা চাইবে তাই দিয়ে দিবেন, ইহকালের কল্যাণে যা চাইবে তাই দিয়ে দিবেন। এই হাদিসে বোঝা যাচ্ছে যে এটা নির্ধারিত সময় আছে। আর আগের হাদিসে বোঝা গেল যে শেষ রাতে, তবে অজু অবস্থায় ঘুমালে শেষ রাতে উঠলে যা চাইবে তাই পাবে। তাহলে দুইটার সমন্বয়ে রাত শেষ এটাই ঠিক, আর অজু অবস্থায় ঘুমালে বেশি ভালো হবে এটাই ঠিক। তখন আমি আমার দুনিয়াবি দাবি দেওয়া পেশ করতে পারবো, সহজে কবুল হবে। তখন আমি আমার পরকালীন দাবি দেওয়া পেশ করতে পারবো, যেটা সহজেই কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই, আল্লাহ তো দেওয়ার জন্যই আছেন, নিরাশার কি আছে? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আররা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠল, ঘুম থেকে শেষ রাতে জাগলো, ফাকালা, তারপরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। তারপরে বলল, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই, আমি নিজে কিছুই করতে পারি না, আমি একটা জড় বস্তু, যা কিছু করি, যা কিছু হয় তার ক্ষমতার ভিত্তিতে। ফাইন দাউস্তু জিবালাহ, এখন যদি কিছু দোয়া করে, আর যেটাও করবে সেটা আল্লাহ মেনে নেবেন, যেটাও বলবে সেটা আল্লাহ দিয়ে দিবেন, যেটাও চাইবে সেটা আল্লাহ দিয়ে দিবেন। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা ফাকাবালাত সালাতুহু, এখন যদি ওযু করে আর সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দোয়া ঘুম থেকে উঠে, ওযুর আগেই, ঘুম থেকে উঠেই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি কালা, ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু কালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদ সালাতের জন্য, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদু,
আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি। ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার। ওয়াদকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। অকৌলকা হাক্কুন, তুমি যে কথা বলেছ কোরআন হাদিসে কিয়ামত দুনিয়ার ব্যাপারে তা সত্য। অলিকাওকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে মানুষের সাক্ষাৎ হবে, এইটাও সত্য। অল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। অন নারু হাক্কুন, জাহান্নাম সত্য। অন নবিউল্লাহ হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। এগুলো সব ঘটবে। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। অবেকা আনাপ্ত, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, আমার কথাবার্তা তোমার নিকটে। ওয়াইলাইকা হাকান্ত, আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি। ফাগফিরলি মা কাদ্দামত ওমা আক্ষার্ত ওমা আসরার্ত ওমা আলান্ত ওমান্তা আলাম বিহিমিন, তুমি আমাকে ক্ষমা করে দাও যা আগে করেছি, যা পরে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা গোপনে করেছি, আর যা তুমি জানো আমি জানি না। তুমি জানো কখন কোন পাপ করেছি, আমি সেটা ভুলে গেছি। আগের পরের, গোপনে প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও, আর যা তুমি জানো আমি জানি না সেটাও ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দেম ও আনতাল মুআক্খির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্যি কোনো মাবুদ নেই, তুমি ব্যতীত সত্যি কোনো মাবুদ নাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাতে ঘুম থেকে উঠেই। তাহলে আগে আমরা ওইটা পড়ি, তারপরে এইটা, আর একটা হাদিস পড়ি, তারপর ফলাফলে আসব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একদা আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। নবী ও ইন্দাহা, তাকদির বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। আমি একদা রাতে আমার খালার কাছে ছিলাম, সেই দিন তাকদির বশত দেখি আল্লাহ রাসূল আমার খালার কাছে। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাআতান, দেখলাম তিনি তার স্ত্রীর সাথে, পরিবারের সাথে কিছু কথা বললেন। কি কথা হতে পারে? সাংসারিক হতে পারে, ইবাদত বান্দেগীর হতে পারে, প্রয়োজনীয় কোনো সমস্যা হতে পারে। প্রয়োজনীয় কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন, সমস্যার কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন। খাদিজাকে বলছেন, খাদিজা আমার যে কি হয়, আমি মারা যাই না কি? গাড়ে হিরেই আজকে যা কিছু ঘটলো তা তো ঘটলই, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। উনি ভয় পেয়ে এগুলো বলছেন, তাহলে নিজের কথা তিনি স্ত্রীকে বলতেন। তার স্ত্রী বলেন কি আপনি? কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। আপনি মারা যাবেন মানে এইটা কি? আরে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন। এগুলো তিনি কারণ উল্লেখ করলেন। অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর সাহায্য থাকে ভিন্ন। এই জন্য মানুষকে ব্যবসা করতে হবে,
বড় থেকে বড় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানো বসানোর জন্য নয়। টাকার দাম আছে, টাকা ইনকাম করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর আপনি বলেন কি আপনার এভাবে দুর্ঘটনা হবে? মানে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, নিঃস্ব মানুষের সহযোগিতা করে থাকেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন। ভাই ভাই টিকা যায় না, ভাই ভাই ঠাঁই ঠাঁই। এমন গণ্ডগোল করলো দুই ভাই আমাদের গ্রামের চোখের সামনে, যে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। ওটা আমার দৃশ্য খুব মনে পড়ে। তারপরে বলছে যে এখানে তো থাকবো না, এমন এক জায়গায় চলে যাব এই জমি বিক্রি করে, এমন এক মানুষের হাতে যে মানুষ তোকে গুতা দিতে পারে। ওর ভাইকে বলছে এভাবে, জমিটা ওর ভাইকে দেবে না। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা খুব কঠিন, দল সংগঠন করলে আরও কঠিন, মানে টিকাই কঠিন। এগুলোর ভিত্তি হচ্ছে শত্রুতা দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে একজন আর একজনের সাথে টিকতে পারবে না, এর ভিত্তি ভালো নয়। তো আপনি টিকবেন কি দিয়ে? খালি ও জেহেন, মস্তিষ্ক খালি রাখতে হবে। কারো ভালোবাসা এখানে নেই। যেখানে কোরআন এবং সহিহ হাদিস আছে সেখানে আমি আছি, তাহলে আপনি সহজ পথ পাবেন, আপনার জন্য হবে সহজ পথ, তাছাড়া কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সালমাকে বলছেন, উম্মু সালমা, আচ্ছা কেউ তো হুদায়বিয়ার যুদ্ধ থেকে ফিরে যেতে চায় না, আবার এখানে আমি কুরবানি করতে বলছি, কেউ কুরবানি করতে চায় না। কেউ যে কুরবানি করতে চায় না, এখন কি করা যায়? তখন উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আরে আপনি নিজেরটা করে ফেলেন না আগে, তাহলে দেখা যাবে কি হয়। বলে হ্যাঁ ঠিক ঠিক আছে। তো আল্লাহ রাসূল স্ত্রীর কথা শুনে নিজে কুরবানি করলেন। তো সব সাহাবী দেখলেন আর কি করা যায়। যেই সাহাবী না বলতেই পায়ের জুতা খুলে দেন, সেই সাহাবীকে আর এখন কুরবানি করতে দেরি করবেন? তো আল্লাহ রাসূল বললেন উম্মু সালমাকে, উম্মু সালমা কি করা যায়? কেউ যে কুরবানি করতে চায় না, তা আপনি চিন্তা করছেন কেন? আপনি নিজেরটা করে ফেলেন না, তাহলে দেখবেন কি হয় অবস্থা। তো ঠিকই করে ফেললেন। তো আমি সেদিন ছিলাম আমার খালার কাছে, আল্লাহ রাসূল তার পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন। কি বললেন? প্রয়োজনে কিছু বললেন, রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, কাদা, দেখলাম তিনি উঠে বসলেন। মানে আমি ছোট হলে কি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন বুদ্ধির অভাব নেই, পরিস্থিতি খুব লক্ষ্য করতে পারেন। উনি নিজে গিয়ে সালাতে দাঁড়িয়েছিলেন, তো দাঁড়িয়েছিলেন বাম দিকে, আমি বাম দিকে দাঁড়ালাম। তখন আমার মাথার সামনের চুল ধরে পিছন দিক দিয়ে টেনে তিনি আমাকে ডান দিকে করে দিলেন। তো উঠলেন, উঠে বসলেন। ফানাজারা ইলা সামায়ে, আকাশের দিকে তাকালেন, উঠে বসেই আকাশের দিকে লক্ষ্য করছেন। বাড়ি ঘর আর কি ভাঙাচোরা একরকম কি আছে, আমরা তো অনেক জায়গায় তাহলে আকাশ দেখাই যায় না। তো আকাশের দিকে দেখলেন, আর আকাশ এত আলো বাল্ব জ্বলছে যে আকাশ ভালো করে বোঝাই যায় না। সময়ের গতি। আকাশের দিকে তাকালেন, দিয়ে বলতে লাগলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে। কিভাবে আসে রাত, কিভাবে যায় রাত, কিভাবে আসে দিন, কিভাবে যায় দিন, কিভাবে আকাশ সৃষ্টি, কিভাবে জমিন সৃষ্টি, জ্ঞানী মানুষের জন্য এতে নিদর্শন রয়েছে। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহকে ডাকে, মানে রাতে লম্বা সময় কিরাত করতে হবে, বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, শুয়ে গিয়েও দোয়া পড়তে হবে, যত দোয়া আছে। যারা আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে,
একটু ভাবা উচিত, একটু ভাবতে হবে। যারা ভাবে তারা হলো জ্ঞানী মানুষ। তারপরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি। আকাশ জমিন কি তুমি এমনি সৃষ্টি করেছ? চন্দ্র সূর্য কি তুমি এমনি সৃষ্টি করেছ? এগুলো অনর্থক করনি। কি আর বলি, তুমি তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এ হলো মূল কথা, যে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহুম লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তুমি অপমান করলে, অপরাধীর সাহায্যকারী কেউ নেই। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তুমি অপমান করলে, জালেমের সহযোগী কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান। হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ডাক শুনলাম। হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ডেকে বলছে ঈমানের জন্য, আমিনু, তোমরা আল্লাহকে মেনে নাও। আকাশ থেকে ডাক শুনলাম, ডাকটা হলো এই আমিনু, তোমরা আল্লাহকে মেনে নাও। শোনো, ফামান্না, মেনে নিলাম। ঠিক আছে, তাই হলো, মেনে নিলাম। এখন মেনে নিয়েছি, কয়েকটা কথা শোনো। কি? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। একসাথে কয়েকটা কথা। 1, পাপ ক্ষমা করে দাও। 2, পাপ মিটিয়ে দাও। 3, ভালো মানুষের সাথে মরণ দাও। স্বাভাবিক মরণ চাইনি। 1, পাপ ক্ষমা করে দাও। 2, পাপ মিটিয়ে দাও। 3, ভালো মানুষের সাথে মরণ দাও। অতাফানা মা'আল আবরার, ভালো মানুষের সাথে মরণ দাও। তারপরে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মা'আল আবরার। তারপরে তুমি যে ওয়াদা করেছ নবী রাসূলের সাথে, মা ওয়া'আদতানা আলা রাসূলিকা, তুমি যে ওয়া'আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা, রসুলদের মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছ, ঈমান আনলে এই পাবো, তাসবিহ পড়লে এই পাবো, ক্ষমা চাইলে এই পাবো, দুনিয়া চাইলে এই পাবো, যত ওয়াদা করেছ তুমি যে আমি করলে তুমি দিয়ে দিবা, সেটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদার খেলাপ করো না, তুমি ওয়াদা পূর্ণ করো, তুমি ওয়াদার খেলাপ করো না। যা যা তোমার রাসূলের মাধ্যম দিয়ে দিতে চাও, ওমান ফিহিন্না ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকাল হামদু আনতাল হাক্ক ওয়াদাকাল হাক্ক ওয়ালিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। ভারী হলো? ভারী কিছু না, মুখস্থ করতেই হবে। যারা তোমরা যুবক মানুষ তাদের সময় 3 দিন, আর যারা বেশি বয়সের মানুষ তাদের 7 দিন। মুখস্থ করতেই হবে, জরুরি করতে হবে, শুনে শুনে করতে হবে। সময় আপনি ভুলভাবে সময় ব্যয় করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আমি মানুষের প্রতি 2টা অনুগ্রহ করেছি আল্লাহ বলছেন, কিন্তু মানুষ তা ভুল বুঝেছে। আল্লাহর পক্ষ থেকে 2টা অনুগ্রহ আছে, মানুষ তাকে ভুল বুঝেছে। এক সাহাত, শরীরের সুস্থতা। আমি সুস্থতা এই জন্য দিইনি যে সে দোকানে বসে আড্ডা পিটবে। আমি তাকে সুস্থতা এই জন্য দিইনি যে সে মোবাইল নিয়ে দিন রাত কাটাবে। আমি তার শরীরে সুস্থতা দিয়েছি, সে দিন ধর্ম জানবে, বুঝবে, পড়বে, এই জন্য আমাকে ডাকবে, এই জন্য।
অল ফারাগ, অবসর সময় দিয়েছে, এটা আমার দয়া। আমি অবসর সময় দিয়েছি। একটা লোক ব্যবসায় যায় সকাল 10টায়, আসে রাত 10টায়, তাহলে রাত 10টা থেকে নিয়ে দিন 10টা পর্যন্ত তার সময় অবসর। একটা লোক শিক্ষকতা করতে যায় সকাল 9টায়, আসে 3টায়, তো তাহলে সকাল 9টা থেকে নিয়ে 3টার পরে, অর্থাৎ 3টা থেকে নিয়ে পরের দিন সকাল 9টা পর্যন্ত তার অবসর। এই অবসর আমি তাকে আড্ডা পিটার জন্য দিইনি। আমি এই অবসর তাকে এভাবে মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, মামলা মোকদ্দমা করার জন্য দিইনি। আমি তাকে এই অবসরটা দিয়েছিলাম একটু দিন ধর্ম জানবে, বুঝবে, পড়বে, সেই জন্য। সম্মানিত মসজিদের দিনী ভাই বোন, বলছিলাম রাতে সলাত আদায় করতে অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে। রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সলাত আদায় করলে আল্লাহ নেমে আসেন, যা চাইব তা পাওয়া যায়, যা দাবি দেওয়া করব তা পাওয়া যায়। রাতে সলাত আদায় করলে মানুষের পাপ মিটে যায়। রাতে সলাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মর্মে যারা আমরা আজকে জুমার খুতবা অবগত হলাম, সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন অবগত হব, অবশ্যই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনি এসব হাদিসের প্রতি আমল করবেন। রাতে সলাত আদায় করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। 8 রেকাত পড়বেন, না পারা গেলে 6 রেকাত পড়বেন, নাই যদি পারা যায় তাহলে 4 রেকাত পড়বেন, না হয় অন্তত 2 রেকাত পড়ে থাকবেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আইকাজার রাজুল আহলাহু, যদি কোনো মানুষ তার স্ত্রীকে ঘুম থেকে জাগায়, ফাসাল্লায়া, তারপর 2 জনই সলাত আদায় করে 2 রেকাত, ফাসাল্লায়া রাখ, আও সাল্লা বেহেমা রাকাতাইনে জামিয়ান, অথবা 2 জন মিলে 2 রেকাত সলাত আদায় করেছে একসাথে, তো কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, তাহলে এরা যারা ইবাদত করে দিনরাত তাদের তালিকায় হয়ে যাবে, যারা আল্লাহকে ডাকে। তা আপনি রাতে উঠে 2 রেকাত সালাত আদায় করলেন, আর আপনার স্ত্রীকে করতে বললেন, বা 2 জনই 2 রেকাত সালাত আদায় করলেন একসাথে। একসাথের অর্থ এই নয় যে পাশাপাশি দাঁড়াবেন, মহিলা পুরুষ পাশাপাশি দাঁড়াতে পাবে না, এ অধিকার নেই। আপনার স্ত্রী পিছে দাঁড়াবে, একামাতও আপনি দিবেন। আপনি বলিয়েন না আপনার স্ত্রীকে যে তুমি একামাত দাও, তাহলে আমি এমামতি করি। ওই একামতও দিতে পাবে না, ও এমামতিও করতে পাবে না, এই অধিকারই নেই, এই সুযোগও নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাত আদায় করতে শিখুন অন্তত 2 রেকাত। 2 রেকাতের ফলাফল হলো এই, স্বামী স্ত্রী যদি ঘুম থেকে উঠে 2 রেকাত সালাত আদায় করে বা একসাথে করে, তাহলে দুনিয়াতে যত ভালো মানুষ আল্লাহকে ডেকে চলে গেছে ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীর নামও সেই তালিকায় দিয়ে দেওয়া হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মর্মে শেষ পর্যন্ত 2 রেকাত থাকলো। শেষে বলি যে জামিয়া সালাফিয়া শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাই মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যেতে পারে। আবার সঠিক পথ আর ভুল পথ এটাও খুব কঠিন, কেননা বহু প্রতিষ্ঠান আছে সেটা মানুষকে বেদাত শিখায়, শিরক শিখায়, সেটা তো আর সঠিক পথ হলো না, সেটা ভুল পথই হলো। যার কারণে আমরা মানুষের সামনে দাবি পেশ করি যে জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা মানে, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, এটা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। যেহেতু আমরা আপনাদের সামনে পেশ করছি এইভাবে, কাজে আপনার ভালোবাসা আমরা দাবি করি সেইভাবে। মর্মে যেখানে যে দিনী ভাই বোন দেশে বিদেশে থাকেন, তাদের কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জরল একটা দাবি রাখি, একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। উপরে কবুল হলে নিচে সহজ। যেহেতু আল্লাহ নিজে কোনো কাজ করেন না, মানুষের সহযোগিতাই করেন, রাসূলেরও কোনো কাজ চলেনি অর্থ সম্পদ জনগণ সহযোগিতা ছাড়া,
আজও জামিয়া সালাফিয়া চলবে, সহযোগিতা ছাড়া এটা নয়। মর্মে যদিও আমরা দেখছি দিনান্দিন জামিয়া সালাফে এক ধরনের ছিল আর এক ধরনের হচ্ছে, তাহলে টাকা এমনিতেই আসে না, মানুষেই দেয়। আপনি যদি তার মধ্যে না থাকেন তাহলে আমি মনে করি আপনার যেটা এটা দুর্ভাগ্যের ব্যাপার। যারা দেশ বিদেশে দিনী ভাই বোন থাকেন, মুসলমান থাকে, তাদের যদি 10 টাকা জামিয়া সালাফে না থাকে তাহলে আমি মনে করব এটা তার দুর্ভাগ্যের ব্যাপার। বহুদিন বলছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান করে জান্নাত পেতে পারে, এই শিরক বেদাত মুক্ত হিংসা মুক্ত প্রতিষ্ঠানে মানুষ 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আর এইগুলো হচ্ছে দানের একটা মাধ্যম। বড় দান যে বড় ইবাদত, মানুষে বলল তাই আমি কষ্ট পেলাম, এইটা নয়। ইবাদতের জগতে একটা শক্তিশালী ক্ষমতাধর বড় ইবাদত হলো দান। আর এসব ব্যবস্থাপনা যখন থাকে তখন মানুষ সময়ের গতিতে কিছু দিতে বা বলতে শিখে। মর্মে আমি সকলের নিকটে অনুরোধ রাখি, যারা সামনে আছেন, যারা দেশে বিদেশে আছেন, যারা সময়ের গতিতে জানতে পারবেন, আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আরও যেসবগুলো ব্যবস্থাপনা আছে, সময়ের গতিতে অবগত হবেন। আমি আপনাকে জামিয়া সালাফে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যা দিয়ে আপনার পরকাল সফল হবে, যা দিয়ে আপনার ইহকাল সফল হবে, যা দিয়ে আপনার সর্ব ধরনের সমস্যা দূরে হবে, ইনশাল্লাহ হবেই। সমস্যা দূরের মাধ্যম হলো দান। তাহাজ্জুদ পড়ে সমস্যা দূর করা যায় না, দান করেই দূর করা যায়, যা একাধিক আয়াত হাদিস তার উপরে প্রমাণ করে। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে এবং দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা অনুযায়ী বাকি জীবন আমল করার অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো। এক ভাই তার মায়ের ব্যাপারে দাবি জানিয়েছেন, আমরা স্পষ্ট কিছু বলি না, তার দাবি অনুযায়ী সেটা তুমি পূর্ণ করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। যারা আমরা হায়াতে বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবিও তোমার কাছে জোরালোভাবে রাখছি, তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।